দেখছো কত বড় হিংসুটে ও। চুপ, আমার আর ভাইয়ের মাঝে তুই একদম কথা বলবি না। অনেক সম্মান দিয়ে কথা বল। সম্মান? আমার সম্মান এত সস্তা না, আর আমি যাকে তাকে সম্মান দেই না। আর ও তো আমার এক্স গার্লফ্রেন্ড, ওকে আমি কখনোই সম্মান দিব না। মন খারাপ করিস না, তুই ওকে ভুলে যা। ভুলে যাবো মানে? আমার এক্স গার্লফ্রেন্ড আমার ভাইয়ের সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, এটা আমি কিভাবে ভুলে যাব বল? আরে মাঝে মাঝে এমন হয়, এটা নিয়ে তেমন কিছু করা যাবে না, কি বলিস? তাহলে এখন কি আমি হাত পা গুটিয়ে বাসে বসে থাকবো? তাহলে আর কি করবি? আর বিয়ে তো অন্য কারোর সাথে হচ্ছে না, তোর ভাইয়ের সাথে হচ্ছে, একই বাসাতে থাকবি তোরা। ওই দেখো অনেক কারোর বন্ধুরা। অনেক এদিকে আয়। তোমরাও আসো। কি হয়েছে বলো? রেস্টুরেন্টে কি কাজ তোর? তোমাদের জন্য কি এখন আমি এই রেস্টুরেন্টে থাকতে পারবো না? তোমাদের জন্য পুরো দুনিয়াটা কি এখন প্রেমের মঞ্চ বানিয়ে দিতে হবে? তুমি তো সমস্যাটা কি? সবসময় এরকম ঘাটতারামি করে কথা বলছ কেন? সমস্যা তো আছে ভাইয়া। আমি তোমাকে বললাম রিমির সাথে তুমি রিলেশনটা ব্রেকআপ করে ফেলো, সেটা না করে তুমি হাত ধরে ঘুরে বেড়াচ্ছ, তাহলে আমার সমস্যা হবে না? অন্যের সমস্যা টেনে যদি নিজের ঘাড়ে নেস তাহলে পুরো দুনিয়াটাই তোর কাছে সমস্যা মনে হবে। এই বদমেজাজের ঘাটতারামিটা বাদ দিয়ে দে, তখন দেখবি সবকিছু সুস্থ স্বাভাবিকভাবে চলতেছে। যতই পাম্পটি দাও না কেন, ওর সাথে আমি তোমার বিয়ে কখনোই হতে দিব না। দেখছো কত বড় হিংসুটে ও। হিংসা না থাকলে কিভাবে আমাদের বলতে পারতো? চুপ, আমার আর ভাইয়ের মাঝে তুই একদম কথা বলবি না। অনেক সম্মান দিয়ে কথা বল। সম্মান? আমার সম্মান এত সস্তা না, আর আমি যাকে তাকে সম্মান দেই না। আর ও তো আমার এক্স গার্লফ্রেন্ড, ওকে আমি কখনোই সম্মান দিব না। এই চল। ঘাটতারামি যে কবে ঠিক হবে? ও মরে গেলেও ঠিক হবে না। আব্বু আম্মু বসে আছে, আসো। মা, রিমি ওর কথাই বলেছি। আম্মু আব্বু। আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আমার কাছে এসে বসো মা। আসো আসো। কি মিষ্টি দেখতে, তাই না? আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে আইমান। তাও তো ভালো, তোমার তো পছন্দ হয়েছে। তোমার ছোট ছেলের তো এখনো মাথা নষ্ট আছে, ও এখন পর্যন্ত আমাদের এই সম্পর্ক ভাঙার জন্য চেষ্টা করতেছে। আরে ওর কথা বাদ দে তো, ছোট মানুষ কি বলে না বলে ঠিক আছে নাকি? তোমার ছোট ছেলে যার ছোট নাই, ওরে যে ছোট মনে করে সে হইতেছে ওর চেয়ে ডাবল ছোট। মা, গতকাল রাতে যে তোমাকে বললাম না, ওই কাজটা তো ভাইয়া তোমার এত অধপতন হয়েছে, শেষমেশ তুমি রিমিকে বাসায় নিয়ে আসলে। ছি ভাইয়া। ছি করছিস কেন? এত সুন্দর একটা মেয়ে থাকতে আমি ছেলের বিয়ের জন্য সব জায়গায় মেয়ে খুঁজে বেড়াচ্ছি। সুন্দর তো তাই বুঝতে পারছো না, ভিতরের খবর তো আমিই জানি। ভাইয়া আর রিমির বিয়ে অসম্ভব, এটা আমি কখনোই মেনে নিব না। সেটা আমি আর বাবা মা বুঝবো। তুই ছোট মানুষ, তোর সবকিছুতে এসে নাক গলাইতে হবে না। বাবা তুমি ওর একটু বলে দাও। মা শোনো, আমরা সপ্তাহখানিকের মধ্যে তোমাদের বাড়িতে যাব, তুমি বাড়িতে বলে রেখো, ঠিক আছে? জি আঙ্কেল। তারপর বলো, আমার বাবা মাকে কেমন লাগলো? অনেক ভালো লেগেছে, তারা আমাকে কতটা আপন করে নিল। বাবা মা এরকমই জানো, আমাদের দুই ভাইকে ছোট থেকে বড় করেছে, আমাদের কোনো সকালাদি কোনো সময় অপূর্ণ রাখে। কিন্তু তোমার ভাইটাকে যেভাবেই হোক একটু সোজা বানাতে হবে। হাজারো হোক, একটা মাত্র দেবর আমাদের। আচ্ছা, আমাদের বিয়ের দিন যদি তোমার ভাই মন খারাপ করে থাকে, বিষয়টা কি ঠিক হবে? তা অবশ্য ঠিক বলছো, ওটা ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি বাসে যাও, কালকে কিন্তু আসতেছি তোমার কাছে, গিয়ে তোমার বাবা মাকে বলে দাও। আচ্ছা ঠিক আছে, জানাবো। ঠিক আছে, তাহলে তোমাকে রিক্সা করে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, রিক্সা দাঁড়াও, আমায় একটু নামায় দাও। যাও, যাই তাহলে। হ্যাঁ বাই। সাবধানে যাও। ওকে, কালকে দেখো। আচ্ছা ঠিক আছে, টাটা।
বিয়ে করবো ভাল্লুকের মতো দাঁড়ায় থাকে দিবে। তোমার ভাবসাব দেখতেছি, আমার না এখন সন্দেহ হইতেছে তুমি কি আসলেই আমার ভাই? কারণটা চিনোস, একদম কানের নিচে একটা মার্ক লাল হয়ে যাবে। বড় ভাইয়ের সাথে এমনি কথা বলতে সেটা জানোস না? নিজের ছোট ভাইয়ের এক্স গার্লফ্রেন্ডের সাথে রিলেশন করতেছো, আবার তার হাত ধরে ঘুরে বেড়াইতেছো, আমাকে বলতেছো আমি কিছু শিখি নাই? কিসের এক্স তো? আর এক্স তো ঠিকই আছে, ও তোর এক্স গার্লফ্রেন্ড। আসতে যা হয়েছে ওগুলো বাদ দে। কালকে রিমির বাসায় যাবো, আর কোনো ঝামেলা করিস না। সব কিছু ঠিকঠাক থাকলে কালকে বিয়েটা কনফার্ম করে দেবো। শোনো, আমি বেঁচে থাকতে তোমাদের বিয়ে আমি কখনোই হতে দিব না। ঠিক আছে, আমিও দেখবো তুই আমার এই বিয়ে কেমনে ঠেকাস। একটু ঘাটতারামিটা বাদ দে।